আমি আপনাদের এলাকার এমপি, আপনারা আমাকে এমপি বানাইছেন। এখন আপনাদের এলাকাতে কোন জায়গায় কি সমস্যা সেটা আমার একার পক্ষে সম্ভব না সেটা দেখা। আপনারা যদি আমাকে না জানান তাহলে তো আমি বুঝতে পারবো না। আর আপনাদের এই জন্যে আমি ডাকছি মিটিংয়ে, যে কোন জায়গায় কি সমস্যা সেটা আমাকে জানাবেন, সেটা আমি সমাধান করে দেব। আর মাঝে মধ্যে আমি আপনাদের আমার মিটিংয়ে ডাকবো। তাহলে বলেন কার কি সমস্যা কোন এলাকায় সেটা আমাকে জানান। তাহলে আপনি বলুন কি সমস্যা শুনি। স্যার, আমাদের এলাকায় সব কিছু ঠিক আছে, কিন্তু বাজারের একটু সমস্যা। আমাদের বাজারের অনেক মাল সামানা থাকে, সেগুলো চুরি হয়ে যায়। যদি বাজারে কিছু কয়েকটা সিকিউরিটির ব্যবস্থা করেন তাহলে বাজারটা সুবিধা হয়। আপনার কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমি বাজার কমিটির সাথে কথা বলবো, কথা বলে আমি অবশ্যই সিকিউরিটির ব্যবস্থা করব। কারণ মানুষের জানমাল নিরাপত্তার দায়িত্ব আমার। যেহেতু আমাকে ভোট দিয়ে আপনারা এমপি বানাইছেন, আমার অবশ্যই দেখতে হবে আপনার কোন মহল্লায় কি হচ্ছে না হচ্ছে সব খবরই আমার নিতে হবে, এটা আমার দায়িত্ব। এবার আপনার অভিযোগটা বলুন। স্যার, আমার দাবি হচ্ছে আমাদের এলাকায় স্কুল আছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু আমাদের ধর্মীয় শিক্ষার ব্যাপারে কোনো মাদ্রাসা প্রতিষ্ঠান নাই। এজন্য আমাদের এলাকায় মাদ্রাসা দরকার এবং মক্তব দরকার। এখানে পড়াশোনা করে মানুষ অনেক বড় আলেম হতে পারবে। আলেম হলেই দেশের বা জাতির উন্নয়ন করতে পারবো। মেধার ইসলাম শিক্ষা না থাকলে আমরা ইহকালেও মানুষের সাথে আচার ব্যবহার ভালো করতে পারি না, চলতে পারি না, এবং পরকালে নাজাতের জন্য এটা জরুরি দরকার। এই দাবি আমার এলাকায় মানে পর্যাপ্ত পরিমাণ, যদি নাও পারেন কিছু সংখ্যক মাদ্রাসা এবং মক্তব বাড়ানোর। অবশ্যই আপনার কথা গুরুত্বপূর্ণ। যেহেতু আপনার এলাকায় আপনার স্কুল কলেজ পর্যাপ্ত পরিমাণ আছে, মাদ্রাসার সংখ্যা খুবই কম। আমি চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব মাদ্রাসা মক্তব এগুলো করে দেওয়ার জন্যে। কারণ আপনাদের সন্তান আমাদের সন্তান আলেম হবে, কোরআনের হাফেজ হবে, এটা তো ভালো। আমি অতি তাড়াতাড়ি আমি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমি জানাবো, এটা ইনশাল্লাহ চেষ্টা করব। এবার আপনার কি সমস্যা আপনার এলাকায় সেটা আমাকে বলেন। স্যার, আমার এই এলাকায় রাস্তাঘাটগুলো অনেক সমস্যা। 6 মাস হয়ে রাস্তাঘাট ভালো করছে, আবার ভেঙে গেছে। আমার এই এলাকার রাস্তাটা যদি কনক্রিট ঢালাই দিতেন তাহলে বিগত 50 বছর 100 বছর রাস্তাটা কিছু হতো না ইনশাআল্লাহ। আমার এই দাবি, আমার রাস্তাটা আপনি কনক্রিট ঢালাই দিবেন। গ্রামের লোকজন আপনাকে খুব ভালোবাসে, এই জন্য আপনি এই রাস্তাটা কনক্রিট ঢালাই দিয়ে দেন ইনশাআল্লাহ। আমার এটাই দাবি, আমার কোনো দাবি নাই। অবশ্যই আপনার কথাটা গুরুত্বপূর্ণ, কারণ আমি বিভিন্ন জায়গায় রাস্তা করতেছি। এখন যে রাস্তায় মনে করেন যে সব ট্রাকগুলো, যেটা ভারী যানবাহনগুলো চলাফেরা করে, যে ট্রাক মনে করেন যে আপনার 1 টন নেওয়ার ধারণ ক্ষমতা আছে, সেখানে সেই রাস্তায় মনে করেন যে আপনার 5 টন নিয়ে চলাফেরা করতেছে। আমি আপনার রাস্তায় অতি তাড়াতাড়ি আমি এই কনক্রিট ঢালাই করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। মাসুদ সাহেব, আপনি তো সবার মুখ থেকে শুনলেন, আপনি তো অনেক আমার কাছের লোক। এখন যে বিষয়গুলো শুনলেন, এখন কি করা যায় বলেন তো? স্যার, সবার কথাই খুবই গুরুত্বপূর্ণ, তো সবগুলা বিষয়েই আপনার খুব গভীরভাবে দেখা দরকার এবং এই বিষয়গুলো গুরুতরভাবে নিয়ে সবার সমস্যাগুলো সমাধান করতে হবে। এখন আরও কিছু সমস্যা আছে এলাকার মধ্যে। মনে করেন বেশ কিছু বৃদ্ধ এই মহিলাগুলো আছে এলাকার মধ্যে, যারা অনেকে ভিক্ষা করে বেড়ায়। বৃদ্ধ বাবা মা আছে, তো এরা অনেকেই ভিক্ষা করে। আমার খুব কষ্ট হয় এদেরকে নিয়ে। আমার যদি কিছু করার থাকতো বা আমার যদি সেই ক্ষমতা থাকতো, আমার মনে হয় যে আমি সবারই
সব কিছু করে দিতাম, কিন্তু আল্লাহ তাআলা সে তৌফিক দেয় নাই। কিন্তু এমপি সাহেব আপনি তাদেরকে কিছুটা উপকার করতে পারেন আমার মনে হয়। এই যে যারা ভিক্ষা করে, গরিব দুঃখী, অনেক বৃদ্ধ হয়ে গেছে, চলার শক্তি নাই, কাজ তো করতেই পারবে না, তো এরা ভিক্ষা করে বেড়ায়, খুব কষ্ট লাগে, এদের কষ্ট সহ্য হয় না, সহ্য হয় না। তো আপনি সরকারের কাছ থেকে এদেরকে ঘাট করে প্রতি মাসে মাসে যাতে এরা একটা অর্থ সহায়তা অথবা চাউল অথবা বৃদ্ধ ভাতা যেটাই হোক, যাতে এরা মানুষের দ্বারা দ্বারে না ঘোরা লাগে, এদের শেষ বয়সে যাতে কয়টা জীবন মানে দিন খুব শান্তিতে বসবাস করতে পারে। এই কষ্টে যেন তাদেরকে মানুষের হাত দ্বারে দ্বারে হাত পাততে না হয়, মানুষের কাছে কাছে গিয়ে গিয়ে টাকা চাইতে না হয়, ভিক্ষা চাইতে না হয়। তাদের এই দুঃখ দুর্দশাকে যেভাবেই হোক এটাকে যেন একটা সমাধান করা যায়। আর আরেকটা সমস্যা হলো, বিভিন্ন এলাকাতে এই বৃদ্ধ খালা বৃদ্ধ মায়েদের চোখের মধ্যে ছানি পড়ে গেছে, দুইটা চোখ দিয়ে কিছু দেখতে পারে না। যার দুইটা চোখ নাই, এই দুনিয়াতে তার কিছুই নাই। তো আপনি একটু যদি এদের সদস্য দেন, আপনি যদি একটু ব্যবস্থা করতে পারেন, বিভিন্ন চক্ষু চিকিৎসালয়ে যোগাযোগ করে যে এদের চোখের ছানিগুলো অল্প টাকায় করে দিলে এরা আবার দুইটা চোখ দিয়ে দুনিয়ার আলো দেখতে পারবে, দুনিয়ার এই রং বেরঙের ফুল পাখি ফসল সব তারা দেখতে পারবে, তাদের মনটা ভরে যাবে, সারাটা জীবন আল্লাহর কাছে দোয়া করবে যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে। আর এই ভালো কাজের জন্য তো আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাবোই। এবং এই যে যাদেরকে আমরা এই অসুস্থতা থেকে সুস্থ করব, যাদের দুনিয়ার আলোকে তার চোখের আলোকে ফিরিয়ে দিব, তারা আপনার জন্যই শুধু আল্লাহর কাছে দোয়া করবে। মাসুদ সাহেব, আপনি এটা ভাঙিয়ে পড়েন না, আমাদের সবাই মিলে এই ব্যবস্থা নিতে হবে যাতে আমরা সবাই ভালোভাবে থাকতে পারি। আপনি এনে কোনো ভেঙে পড়েন না, আর উপরে আল্লাহ আছে, আমি তার রসুলে আছি, আমরা চেষ্টা করব, সবাই মিলে চেষ্টা করব, এ নিয়ে কোনো ভেঙে পড়েন না আপনি। ঠিক আছে স্যার, এখন আমি আসলে এই যেগুলো দেখি তো সবসময় চোখের সামনে, আমার ভালো লাগে না স্যার। তো যাই হোক, এদের সবগুলো সমস্যা এবং এদের এলাকায় এই সমস্যাগুলো আছে, আপনি একটা তালিকা করে কমিটি করে এই সমস্ত বৃদ্ধ লোকদের, বৃদ্ধ মা বাবাদের একটা বৃদ্ধ ভাতা, আর যাদের এই যে চোখের সমস্যাগুলো আছে, তো তাদের এই চোখের ছানিগুলো অপারেশন করার জন্য অল্প মূল্যে যাতে তারা কম মূল্যে অপারেশন করতে পারে, এই বিষয়ে যেভাবে হোক, সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, আপনি একটু যথেষ্ট একটা পদক্ষেপ নেবেন। অবশ্যই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার কাছে তো আমরা আশাবাদী এই বিষয়ে, কারণ এই এলাকার সবকিছু আপনার সাথে শেয়ার করি, ভালো মন্দ সবসময় আপনি আমাদের পাশে আছেন। তো এই জন্যই আপনাকে আজকে মনের কথাটা খুলে বললাম, যাতে আমি বেঁচে থাকি বা না থাকি, এই এলাকার মানুষগুলো যাতে শান্তিতে বসবাস করতে পারে। আপনার কথাগুলো শুনে ভালো লাগলো, আসলে আমারও হৃদয় বিদারক কথা, আমাদের হৃদয়ে কষ্ট লাগে। এই যে এলাকার গরিব দুঃখী মানুষ, চোখের সমস্যা, বিভিন্ন সমস্যা, এগুলো আপনার থেকে শুনতে পারলাম, আমার অনেক কষ্ট হয়, এই এলাকার মানুষের জন্য আমার অনেক কষ্ট হয়। ঠিক আছে, আপনার থেকে শুনলাম, আমরা সবাই মিলে যে কোনো একটা ভালো ব্যবস্থা নেওয়া যায় সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, আশা করি আপনার কাছে ভালো কিছু পাবো, আমরা সবসময় এটাই আশা করি। তো ভালো লাগলো আপনি আশ্বাস দিলেন আমাদেরকে নিয়ে এই কাজটা করবেন আপনি। আমার মনের অনেক কষ্ট দূর হয়ে গেল আপনার কথা শুনে। যদি সেটা বাস্তবায়ন করতে পারি, মনে হয় যে বুকের থেকে এটা বোঝা নেমে যাবে। যাক, কোনো ভুল ত্রুটি হইলে স্যার ক্ষমা করে দিয়েন। ঠিক আছে, কোনো টেনশন করবেন না। আমি একটা সমস্যা থেকে স্যার, এখন এই যে গতকালকে একটা বিচার আসছিল, আপনার ছেলে বয়স্ক মানুষকে মারছে। আচ্ছা, আর এটা তো অনেক মানুষের মুখে মুখে চলে গেছে। এখন এই বিষয়ে কি আপনি শুনছেন কিনা কিছু? হ্যাঁ, আমি তো শুনছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ফোন দিছিলাম, তারপরে দেখি আরেকবার ফোন দিয়ে দেখি কোথায় থাকলো। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার সন্তান, আমার ভাবতেই তো লজ্জা লাগছে। তুমি একজন বৃদ্ধ মানুষের গায়ে হাত তুলছো, আমি তো এলাকায় মুখ দেখাতে পারছি না। আবু, ওই লোকটা অনেক বড় অন্যায় করছে। সে তোমার বয়সের অনেক বড়, সে মুরব্বী মানুষ। তোমাকে এই অধিকার কে দিয়েছে যে একজন মুরব্বীর গায়ে হাত তোলা? বুলেট, শোনো, তোমার বাবার অনেক সম্মান এই এলাকায়, সে একজন এলাকার এমপি, তার সুনাম মানুষের মুখে মুখে, সে মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কাজ করে। আর তুমি কিনা একটা গরিব দুঃখী মানুষের, বৃদ্ধ মানুষকে তুমি গায়ে হাত তুলছো, এটা কিভাবে করলা তুমি? তুমি কি জানো না তোমার বাবা তোমাকে কত ভালোবাসে? তার যে চরিত্র, এই চরিত্র তুমি দাগ লাগাইতে পারো?
সেই এলাকার প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে। তুমি এটা কিভাবে করলে? তোমার আব্বা এত তোমাকে ভালোবাসে, তারপরেও তুমি তার কাছে কোনো কিছু না জিজ্ঞেস করে তুমি একটা মানুষের গায়ে হাত তুলছো। আঙ্কেল আপনি আমার শাসন করার কে? কি তুমি আমার সামনে মানুষের সাথে এরকম ব্যবহার করো? তোমাকে কি এই শিক্ষা দিয়েছি? তোমাকে অনেক কষ্ট করে বড় করেছি। তোমার যখন 5 বছর বয়স তখন তোমার মা মারা গেছে, তখন আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, সোনার চামচ দিয়ে ভাত খাওয়াইছি, তোমাকে কোনো কষ্ট করতে দেই নাই। আর তুমি এরকম ব্যবহার করতেছো, আমি এই কষ্ট কোথায় রাখবো? আপু কি হইছে? আপু কি হইছে? এই পানি দাও, পানি দাও, পানি দাও। পানি দাও, পানি দাও। আপু কি হইছে? এই কিছু স্যার স্যার পানি খান, পানি খান স্যার। ঠিক আছে, ঠিক আছে তো, ঠিক আছে তো আপনি? ঠিক আছেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, থামেন 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 থামেন। ঠিক আছে। তোমার জন্য এই অবস্থা আজকে। তোমার মতো সন্তান আমার যদি হতো, আমি তাকে মেরেই ফেলতাম। সরি আঙ্কেল। বাবার কাছে ক্ষমা চাও। আচ্ছা ঠিক আছে বাবা। আর এরকম করবো না। আচ্ছা বাবা, ঠিক আছে বাবা। শোনো, এখন ডাক্তার নিয়ে এসো, যাও জলদি যাও, ডাক্তার নিয়ে এসো। আপনি শান্ত হন, শান্ত হন, ও ঠিক হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে। শান্ত হন, আপনি শান্ত হন। মাসুদ সাহেব আপনি বসেন। ঠিক আছে স্যার, ঠিক, আপনি ঠিক আছেন তো স্যার? হ্যাঁ আমি ঠিক আছি। দেখলেন তো, সবার সামনে আমার সন্তানকে বললাম, আসলে অতিরিক্ত সন্তানকে ভালোবেসে কেউ মাথায় উঠাবেন না। জি জি স্যার। মানুষের মতো মানুষ করতে হবে। সন্তানকে ভালোবাসা দিবেন, আদর দিবেন, দিয়ে সন্তানকে সেভাবে মানুষ করবেন। সঠিক সঠিক বলছেন স্যার আপনি। আসলে আমাদের সমাজের ছেলেপেলেগুলা অনেক খারাপ পথে চলে যাচ্ছে স্যার। তো প্রত্যেকের উচিত আমাদের যে আমাদের ছেলে মেয়েদের খোঁজ খবর রাখা, তারা আসলে কি করে, আমাদের সন্তানগুলো যাতে কোনোভাবেই খারাপ দিকে না যায়, আমরাও সেটাই চাই। তো স্যার আপনি চিন্তা করবেন না, আসলে ও ছোট মানুষ, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো স্যার আমি আজকে আসি, আর আপনার ডাক্তারের ব্যবস্থা করতেছি স্যার আমি। ইনশাআল্লাহ আপনার শরীরটা একটু চেক আপ করে নেবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম আচ্ছা, স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ সাহেব ভিতরে আসেন। আঙ্কেল বসেন। স্যার শরীরের কি অবস্থা এখন আপনার? আছি মোটামুটি, কিন্তু বুকের ব্যথাটা এখনো কমে নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি অবস্থা এখন আপনার? আলহামদুলিল্লাহ, আমার বুকের ব্যথাটা একটু বেশি। স্যার খালি শুনলাম কিন্তু আসতে পারিনি তো। স্যার কিছু মনে করেন না, আসলে দূরে ছিলাম আমি। হ্যাঁ বুঝতে পারছি আমি, আপনি তো স্যার। আমাকে ফোন দিছিলেন, আমি জি তো স্যার, বুঝতে জি পারছি যে আপনি এই অনেক জন্য আমি দূরে আসতে আছেন। পারিনি, যে এখন দেখা করতে আসলাম। তা আমার আসছেন? অবস্থা তো বেশি ভালো না স্যার। ডাক্তার তো ভালো ডাক্তার দেখাইছেন তো? জি জি, আমি ভালো ডাক্তার যাক, দেখাইছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। খুব তাড়াতাড়ি আপনি সুস্থ। আপনি সুস্থ না হলে তো আবার আমাদের কাজগুলো কে করবে? ওই যে কাজগুলো দেখতে হবে সেগুলো কে দেখবে? ঠিক, দোয়া করবেন আপনি তো আমার জন্য। ফিল্ডে আমাদের মাঠে আর কি, মাঠে এসে আপনি কাজ করেন। জি। এই জন্য আপনাকে জনগণ খুব পছন্দ করে। এই জন্য আমরা দোয়া করি যেন খুব তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে যান আপনি। মাসুদ সাহেব আপনি কখন আসলেন? আসছে এই তো কিছুক্ষণ আগে, যে এমপি সাহেবের অবস্থা তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তো হ্যাঁ, অনেক খারাপ অবস্থা ওনার শরীরের। আমি আসছি সবসময় ওনার পাশে, যাক, দেখাশোনা ইনশাআল্লাহ, করতেছি। ইনশাআল্লাহ। না আপনি আসছেন আগে ভালো হয়েছে, আমি তো অনেক দূরে ছিলাম, আসতে পারিনি। যাক আমি ইনশাআল্লাহ। সবাইকে খবর জানাচ্ছি, যারা যারা আশেপাশে আছে খবর জানাচ্ছি, যাতে এসে দেখা যায়। না আমি তো সাথে সাথেই আর- শুনছি, আপনি ওই যে ফোন দিয়েছিলেন আমাকে, কিন্তু হ্যাঁ, আমি ওই- কিন্তু ফোন পাইয়া আমি দূরে ছিলাম, এই জন্য আসতে একটু লেট হয়ে গেছে। যাক ইনশাআল্লাহ যেন ভালো হয়ে যায়। থাকেন আপনি, আমি আবার চলে যেতে হবে কাজে আর কি। আশেপাশে যারা আছে হ্যাঁ। সবাইকে বলবেন যাতে স্যারের দোয়া করে। অবশ্যই অবশ্যই আমি স্যারের সুস্থতা যেন আমি সবার কাছে দোয়া চাই। প্রয়োজনে বলবো যে ইমাম সাহেব যখন মসজিদে নামাজ পড়ে তখন যেন স্যারের জন্য একটু দোয়া করে। আর এমনিতেই সবাই করে, তারপরে একটু আমাদের মানে ব্যক্তিগতভাবে আমরা বলবো আর কি। ইনশাআল্লাহ আমরা আশা করি খুব দ্রুত করে সুস্থ হয়ে ওকে ওকে ইনশাআল্লাহ। ওকে ভালো থাকেন। হ্যাঁ আসুন। স্যার আসি। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বাবা আসো। বাবা তুমি না খেয়ে ঘর থেকে বের হয়েছে কেন? তুমি তো জানো বাবা, আমি স্যারের অনেক কাছের লোক, তো আমি তো আর থাকতে পারি না ঘরে বসে। স্যারের এই অবস্থায় শুনে আমি দ্রুত চলে আসছি। তুমি এটা নিয়ে চিন্তা করবে না, তোমার আম্মুকে চিন্তা করতে না করো, আমি খেয়ে নেবো এখান থেকে, কোনো সমস্যা নেই। তো শোনো, স্যারের তো অনেক শরীর খারাপ, তুমি একটু স্যারের জন্য দোয়া করো যাতে স্যার দ্রুত সুস্থ হয়ে যায়। বাবা কি হয়েছে ওনার?
ওনার হার্টের সমস্যা, বুকে অনেক ব্যথা, তো ডাক্তার বলেছে রেস্ট নেওয়ার জন্য। তুমি তো জানো সবচাইতে বড় ডাক্তার হচ্ছেন আল্লাহ। তো আল্লাহর কাছে যদি সাহায্য চাই তাহলে একমাত্র উনি সুস্থ হতে পারেন। শুনেন আঙ্কেল, আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ যেমন চোখ, মুখ, নাক, কান, হার্ট, ব্রেন সব কিছুই আল্লাহর গোলাম। এরা সবাই আল্লাহর আদেশ মেনে দিন রাত আমাদের শরীরে কাজ করে যাচ্ছে। ঠিক বলছো বাবা। ঠিক আমাদের শরীর সুস্থ থাকার জন্য যেমন সুষম খাদ্য প্রয়োজন, তেমনি ভাবে হার্টের জন্য আলাদা খাবারের প্রয়োজন আছে, আর সেটি হলো আল্লাহর জিকির। আর আল্লাহর জিকির এবং ইবাদতের মাধ্যমে আমাদের শরীর সুস্থ রাখা সম্ভব। আঙ্কেলের শরীর সুস্থ থাকার জন্য প্রয়োজন আল্লাহর ইবাদত এবং জিকির। আর আমরা সবাই যদি আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুসারে চলি, তাহলে আমাদের শরীর সম্পূর্ণভাবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার হাদিস, সে বলেছেন তোমরা খাদ্যকে 3 ভাগ করো, 1 ভাগ খাবারের জন্য রাখো, আর 1 ভাগ পানির জন্য, আর 1 ভাগ ইবাদতের জন্য খালি রাখো। এবং আল্লাহর দেওয়া সমস্ত নির্দেশনা মেনে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে চলিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আসুন সবাই মিলে তওবা করি এবং আঙ্কেলের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। ইয়া আল্লাহ, আপনি এমপি সাহেবকে সুস্থ করে দিন এবং যারা অসুস্থ আছে তাদেরকে আপনি শিফায়ে কুল দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সন্তানদের যে শিক্ষা দেব তারা সেই অনুযায়ী গড়ে উঠবে। তাই প্রত্যেকেরই প্রয়োজন ধর্মীয় শিক্ষার পাশাপাশি পার্থিব শিক্ষায় আমাদের সন্তানদের গড়ে ওঠার সুযোগ করে দেয়া।